এই দেশের অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে, কিন্তু মব আক্রমণ চলছে। এখন কোন জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে, ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে। রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে তো রাষ্ট্রেরই তো অস্তিত্ব থাকে না। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ের থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি। এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন। কিন্তু এই যে জায়গায় না যাওয়া, সেটা অনেক দিক থেকেই যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে, নতুন একটা আইনের দাবি আসে, তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। সেটা একটা আশু করণীয়, কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোন আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান, যে গণমাধ্যম স্বাধীন থাকবে, সেখানে তার কোন রকম পথ রোধ করতে পারে। এখন যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না, এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায়। এইটাকে আসলে প্রয়োগ হয়। আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না? করি, কিন্তু এইটার প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না। এটা এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায়। এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত 15 বছরে দেখেছি। অনেক আইন হয়েছে, এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে। এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে, ক্ষমতাটার প্রদর্শনী আছে, ভয় দেখানোর চেষ্টা আছে। এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা। সমাজে ভয় তৈরি করা এবং সেই ভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করা যায়, কারণ আমরা একটা ভয়হীন সমাজ তৈরি করতে চাই। এবং গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনা থেকে রাষ্ট্র এমন কোন আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনো ভাবে সেই গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। ফলে সেইটার জন্য সামাজিক রাজনৈতিক শক্তির, যাকে বলে শক্তিশালী হওয়া, ঐক্যবদ্ধ থাকা, সচেতন থাকা, সক্রিয় থাকা, সরব থাকা, সেটা খুব জরুরি প্রশ্ন। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয়। গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন, অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে। এবং শেষ পর্যন্ত যেটা জরুরি জায়গা, খোদ সাংবাদিকদের নীতিমালা কি হবে, তাদের জবাবদিহি কি হবে। সাংবাদিকতাও একটা ক্ষমতা, ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সেইখানেও বড় জায়গা। এখন এথিক্যাল জার্নালিজমের জায়গা থেকে সেই নীতিমালা নিশ্চয়ই আছে, এই বিষয়ে সাংবাদিকরা আমার চাইতে ভালো বলতে পারবেন, কিন্তু সেই এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্বমানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার। সেখানে যদি নীতিমালা থাকে তাহলে সাংবাদিকদেরও জবাবদিহি করার জায়গা থাকে। ফলে কারোরই একচ্ছত্র ক্ষমতা যাতে সমাজে তৈরি না হয়, সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য আমরা লড়ছি। এই অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এত রক্ত, তার মূল প্রেরণার জায়গা যাতে কেউ ছড়ি ঘোরাতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয়, এর মধ্যে একটা সমস্যা তৈরি হয়। সচেতন না থাকলে ওই যার বিরুদ্ধে লড়ছি তার অনেক কিছু নিজেদের আত্মীকরণ করতে থাকে, ইন্টারনালাইজ করা হয়, যার ফলে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে থেকে পাল্টা ফ্যাসিবাদী নানান তৎপরতার জন্ম হতে দেখি, উন্মেষ করতে দেখি। এবং এইটা বাংলাদেশের একটা বড় প্রবণতা। এই দেশে অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার তৈরি হয়েছে, কিন্তু মব আক্রমণ চলছে। এখন কোন জায়গায় মব আক্রমণের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যকর হয়ে যাচ্ছে, ভয়ের চোটে কারো চাকরিতে খেয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতে হবে।
রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে তো রাষ্ট্রেরই তো অস্তিত্ব থাকে না। রাষ্ট্র তো এখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষের যে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত মারামারি এমনকি খুনোখুনি সেইখানে সে একটা মীমাংসার জায়গা আনবে। তো সুতরাং মব আক্রমণ যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি, এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে। সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি, আমরা যা বলবো তা হবে, না হলে আমরা দৌড়ানি দেব। এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মোটেই গণতন্ত্রের পক্ষের লোক নন। এবং এইটা হাসিনাগিরি, হাসিনার বৈশিষ্ট্য নানান ভাবে সমাজে যে ছড়িয়ে আছে তার নানান পুনরুৎপাদন আমরা দেখতে পাচ্ছি। কাজে গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফ্যাসিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা না, যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দাঁড়াচ্ছে। গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা হতে পারে, আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয়, গণমাধ্যম আদালত যদি এমনকি মানুষ মাথা ঠুকে না পায় তাহলে শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে যেতে পারবে। সেই রকম ভরসার জায়গা যেদিন বাংলাদেশে তৈরি হবে আমরা বুঝতে পারবো বাংলাদেশে সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি যাচ্ছে।